প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সৈয়দা কুমকুম খায়ের, প্রভাষক সমাজবিজ্ঞান, আনোয়ারা সরকারি কলেজ, চট্টগ্রাম। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। আমি বিগত ক্লাসে তোমাদের সমাজবিজ্ঞান কি, সমাজবিজ্ঞানের পরিধি, প্রয়োজনীয়তা, সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানেরই একটি শাখা। সামাজিক বিজ্ঞান হচ্ছে জ্ঞানের এমন একটা শাখা যা সমাজ ও মানবিক আচরণ নিয়ে আলোচনা করে। সামাজিক বিজ্ঞানগুলো মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। সামাজিক বিজ্ঞানকে সাধারণত জ্ঞানের একটা বৃহৎ ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়, যার মধ্যে রয়েছে নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, অপরাধ বিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ভাষাবিজ্ঞানিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, মানবিক ভূগোল, মনোবিজ্ঞান ইত্যাদি। তাছাড়াও আইন, পরিবেশ বিজ্ঞান, সমাজকর্ম, তুলনামূলক সংস্কৃতির মতো বিষয়গুলো কিন্তু কখনো কখনো সামাজিক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। কখনো কখনো ক্ষেত্র বিশেষে দেখা যায় যে সামাজিক বিজ্ঞান বলতে শুধুমাত্র সমাজবিজ্ঞান হলো মানব সমাজের একটা বস্তুনিষ্ঠ, যুক্তিসিদ্ধ বিচার ও নিয়ম ভিত্তিক চর্চা। সামাজিক বিজ্ঞানসমূহ মূলত মানুষের পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে আলোচনা করে থাকে। সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক খুবই নিবিড়। এই সম্পর্কগুলো কখনো সাদৃশ্য কিংবা বৈসাদৃশ্য হয়ে থাকে। যেমন আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকএভার বলেন যে আলোচ্য বিষয়ের ভিন্নতা দিয়েই এক সামাজিক বিজ্ঞানকে অপর সামাজিক বিজ্ঞান থেকে আলাদা করা হয়। সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান, সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের কি সম্পর্ক সেটা নিয়ে আমরা আলোচনা করব। নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে খুবই গভীর সম্পর্ক। দুটো বিজ্ঞানকেই যমজ বলা হয়। ব্রিটিশ নৃবিজ্ঞানী টিবি বোটমোরের মতে সমাজবিজ্ঞানের মধ্যে পারস্পরিক সম্পর্কের ইতিহাসটা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যায় যে শুরুর দিকে এই সম্পর্কটা ছিল অতিমাত্রায় ঘনিষ্ঠ, কিন্তু দেখা যাচ্ছে সময়ের পরিবর্তনে বিজ্ঞানের কার্যগত দিকগুলো যখন সম্প্রসারণ ঘটেছে, ফলে বিজ্ঞান দুটির দৃষ্টিভঙ্গি এবং কার্যকর থেকে আলাদা হয়ে পড়েছে। এই যে কালক্রমে দৃষ্টিভঙ্গিগুলোর যে পরিবর্তনটা হচ্ছে, এদের মধ্যে এখন পার্থক্যগুলো সূচিত হতে শুরু হয়েছে। নৃবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থার নৃতাত্ত্বিক পরিচয় অনুসন্ধান করা। যেমন আমরা বলতে পারি বিভিন্ন সংস্থার রীতিনীতি, কলা কৌশল, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি। আর সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান সমাজস্থ মানুষের পুরো সমাজ জীবন পর্যালোচনা এবং বিশ্লেষণ করে থাকে। সমাজবিজ্ঞান কি সেটা আমি আজকে আলোচনা করব না। বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের সমাজবিজ্ঞান কি, সমাজবিজ্ঞানের উৎপত্তি, সমাজবিজ্ঞানের সংজ্ঞা ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করছি তোমরা ক্লাসগুলো দেখেছো। আজকে আমি তোমাদের আলোচনা করব নৃবিজ্ঞান কি, নৃবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের কি। সমাজবিজ্ঞান কি সেটা তোমাদের ধারণা আছে। নৃবিজ্ঞান কি? সামাজিক বিজ্ঞানের একটা অন্যতম শাখা হচ্ছে নৃবিজ্ঞান। নৃবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানথ্রোপোলজি, যার উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে। অ্যানথ্রোপোলজি কথাটির মূলেই রয়েছে একটা গ্রিক শব্দ যার অর্থ মানুষ। সংস্কৃতি ভাষায় নৃ শব্দের অর্থ মানুষ, কাজেই অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান কথাটির অর্থ দাঁড়ায় মানব বিষয়ক বিজ্ঞান। এখানে একটা আমরা কথা উল্লেখ করতে পারি যে অ্যানথ্রোপোলজির প্রতিশব্দ হিসেবে মানব বিজ্ঞান কথাটা কিন্তু কেউ কেউ ব্যবহার করছেন, কিন্তু তা খুব বেশি প্রচলিত না। যেমন ইতিহাস, সমাজবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, এরকম অনেক শাস্ত্র আছে যেগুলো কোনো না কোনোভাবে কিন্তু মানব বিষয়ক বিজ্ঞান।
কাজেই শুধুমাত্র মানব হিসেবে সংজ্ঞায়িত করলে নৃবিজ্ঞানকে আলাদা করে বোঝা যাবে না। নৃবিজ্ঞানের বিশেষত্ব হচ্ছে যে মানব বিষয়ক অন্যান্য বিজ্ঞানের তুলনায় এর বিষয়বস্তু ব্যাপকতর এবং অধিক বৈচিত্র্যপূর্ণ। নৃবিজ্ঞানে একাধিক মানব সত্তার জৈবিক এবং সাংস্কৃতিক স্বরূপগুলো অনুধাবন তা করতে গিয়ে দেখা যায় অনুসন্ধানের ক্ষেত্রটা আরো বিস্তৃত হয় এবং একটা বিশাল পটভূমি জুড়ে অনুসন্ধান কাজগুলো হয়ে থাকে। যেমন প্রাগৈতিহাসিকের অতীত থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত ধরনের মানব গোষ্ঠী বসবাস করছে এরা সবাই এর অন্তর্ভুক্ত। সুতরাং নৃবিজ্ঞানের বিশেষ দিকগুলো হচ্ছে শারীরিক বিজ্ঞান, সাংস্কৃতিক বিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব। এগুলো শারীরিক নৃবিজ্ঞান মানুষের শারীরিক কাঠামোগুলো নিয়ে আলোচনা করে। আবার সাংস্কৃতিক নৃবিজ্ঞান মানুষের সাংস্কৃতিক দিকগুলো যেমন পোশাক পরিচ্ছদ, খাদ্য অভ্যাস, জীবন প্রণালী, সংস্কৃতি প্রভৃতি নিয়ে আলোচনা করে। প্রত্নতত্ত্ব প্রাগৈতিহাসিক মানুষ এবং তার সমাজকে বর্ণনা করে থাকে এবং ভাষাতত্ত্ব কি করে আদিম ও আধুনিক মানুষের ভাষাগুলো বিশ্লেষণ করে। এগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে এসব অংশই সমাজবিজ্ঞানের এক একটা দিক। সুতরাং সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ব্যুৎপত্তিগতভাবে নৃবিজ্ঞানের অর্থ মানুষ ও সংস্কৃতি সম্পর্কিত। মানুষের বিজ্ঞান ভিত্তিক পাঠই হচ্ছে নৃবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। এক্ষেত্রে আমেরিকান সমাজবিজ্ঞানী আর্টি শেফারের মতে যে নৃবিজ্ঞানীরা অতীত সংস্কৃতি এবং শিল্প সমাজ সম্পর্কে অধ্যয়ন করে, পাশাপাশি মানুষের উৎপত্তি নিয়েও অধ্যয়ন করে থাকে। কিন্তু নৃবিজ্ঞানের দুটো অংশ আছে, একটা হচ্ছে দৈহিক নৃবিজ্ঞান আর একটা হচ্ছে সাংস্কৃতিক বা সামাজিক নৃবিজ্ঞান। দৈহিক নৃবিজ্ঞান মানুষের এগুলো নিয়ে আলোচনা করে আদিম সমাজ ব্যবস্থা, পারিবারিক গঠন বিন্যাস, পারিবারিক সামাজিক আচরণ, প্রতিষ্ঠান ইত্যাদি নিয়ে। একদম সহজ কথায় যদি বলি, নৃবিজ্ঞান হলো জীব হিসেবে মানুষ ও তার সামাজিক কর্মকাণ্ডগুলোর বিজ্ঞান ভিত্তিক আলোচনা। সমাজবিজ্ঞান মানব সমাজের অতীত এবং বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এক্ষেত্রে সমাজবিজ্ঞান কি করে নৃবিজ্ঞানের আলোচনার বিষয় থেকে তথ্য সংগ্রহ করে। অপরদিকে দেখো, নৃবিজ্ঞানও সমাজবিজ্ঞানের উপর অনেকখানি নির্ভরশীল। সমাজবিজ্ঞানের বিভিন্ন সিদ্ধান্তগুলো নৃবিজ্ঞানীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। উভয় বিজ্ঞানের গবেষণার বিষয় বা ক্ষেত্রের মধ্যে মিল রয়েছে। অনেক ক্ষেত্রে এসব দৃষ্টিভঙ্গি প্রায় একই। যেমন প্রাচ্য এবং পাশ্চাত্যের আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিভাগের পঠন পাঠন গবেষণাগুলো একসাথে হয়ে থাকে। সামাজিক ঘটনাসমূহ সম্পর্কে জানতে হলে হয় সমাজবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। আবার আধুনিক সমাজ পাঠে সমাজের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানীকে নৃবিজ্ঞানের দ্বারস্থ হতে। এই যে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান, এই দুটোর মধ্যে বিভিন্ন সাদৃশ্য বা পারস্পরিক নির্ভরশীলতা থাকলেও এদের অস্তিত্বের দিক থেকে কিন্তু উভয়ই আলাদা। নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় মানুষ এবং তার সৃষ্ট সংস্কৃতি। নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় যেহেতু মানুষ, নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, ক্রমবিকাশ এবং সামাজিক সাংস্কৃতিক সম্পর্কিত একটা বিজ্ঞান। আবার দেখো, পক্ষান্তরে সমাজবিজ্ঞান মানুষের সম্পর্ক, সমাজ কাঠামো, সামাজিক শ্রেণীসমূহের মধ্যে আলোচনা করে থাকে। বিষয়বস্তুর দিক থেকেও দেখো, বিষয়বস্তুর মধ্যেও সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে পার্থক্য আছে। সমাজবিজ্ঞানীরা নির্দিষ্ট বা বিশেষ সামাজিক প্রতিষ্ঠান বা সমস্যা কেন্দ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বেশি আগ্রহী হয়ে থাকে। যেমন মাদকাসক্তি, যৌতুক, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। অপরদিকে নৃবিজ্ঞানীরা সাধারণত সমাজকে সামগ্রিকভাবে পর্যবেক্ষণ, বিচার বিশ্লেষণ করে থাকে। যেমন নৃবিজ্ঞানীরা সমগ্র সম্প্রদায় বা দেশের প্রেক্ষাপটে সাংস্কৃতিক সভ্যতা নিয়ে আলোচনা করে থাকেন। গবেষণার পদ্ধতির দিক থেকে দেখো, গবেষণার পদ্ধতির দিক থেকেও কিন্তু সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে পার্থক্য রয়েছে। সমাজবিজ্ঞানীরা গবেষণা করেন প্রত্যক্ষ এবং পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে, আর নৃবিজ্ঞানীরা এই পর্যবেক্ষণ আর প্রত্যক্ষণ পদ্ধতিটা ব্যবহার করলেও নৃবিজ্ঞানীরা কিন্তু এটা অধিক প্রয়োগ করে থাকে।
ব্রিটিশ নৃবিজ্ঞানী অধ্যাপক জন বিটির মতে সামাজিক নৃবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের পার্থক্য নিরূপণ করতে হলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে নৃবিজ্ঞানীরা এমন সব ক্ষুদ্র সম্প্রদায় নিয়ে গবেষণা করে যারা অখ্যাত এবং প্রজে অনুন্নত, আর সমাজবিজ্ঞানীরা পাশ্চাত্য জটিল সমাজ সংগঠন সম্পর্কে গবেষণা করে। সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের পরিধির মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। নৃবিজ্ঞানের গবেষণার ক্ষেত্র পরিসরে স্বয়ংসম্পূর্ণ সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে, আর সমাজবিজ্ঞানের গবেষণাগুলো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে। আর সমাজবিজ্ঞানের গবেষণাগুলো করা হয় ব্যাপক ভিত্তিতে, যার মাধ্যমে বৃহৎ সমাজ ব্যবস্থাগুলোর একটা বস্তুনিষ্ঠ আলোচনা করা সম্ভব হয়। নৃবিজ্ঞান তার গবেষণায় ব্যক্তিগত অংশগ্রহণ বা পর্যবেক্ষণ প্রয়োগ করে থাকে, আর সমাজবিজ্ঞান তার গবেষণায় দেখা যায় যে ব্যক্তিগত অংশগ্রহণ, দার্শনিক, ঐতিহাসিক, জরিপ পদ্ধতি ইত্যাদির উপর বেশি গুরুত্ব আরোপ করে থাকে। নৃবিজ্ঞানীগণ আদি মানব সংস্কৃতি ও নিরক্ষর মানব সমাজের মধ্যে তাদের আলোচনা সীমাবদ্ধ রাখে। নৃবিজ্ঞানীরা যখন কোনো কিছু গবেষণা করে তখন আদি মানব সংস্কৃতি বা নিরক্ষর সমাজের আলোচনা করে থাকে, কিন্তু সমাজ বিজ্ঞানীরা সুসভ্য সমাজের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করে থাকে। সমাজকে বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায় নৃবিজ্ঞান মানুষ এবং সমাজ সম্পর্কে বিচার করতে গিয়ে জৈবিক, প্রত্নতান্ত্রিক, ভাষাতত্ত্ব ইত্যাদি সম্পর্কে বেশি প্রশিক্ষণ গ্রহণ করে। আবার সমাজবিজ্ঞানীরা এক্ষেত্রে দেখা যায় নমুনা প্রশ্ন, আদমশুমারির উপর ভিত্তি করেই সমাজকে বিশ্লেষণ করে থাকে। নৃবিজ্ঞানীরা বিশ্লেষণের ক্ষেত্রে প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্বের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকে, আর সমাজবিজ্ঞানীরা আদমশুমারি, নমুনা প্রশ্ন গুরুত্ব দিয়ে থাকে। সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে নৃবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় ও গবেষণা পদ্ধতি সমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা অবশ্যই প্রয়োজন, কারণ এই জ্ঞানের মাধ্যমে কিন্তু খুব সহজে আমরা নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্কটা বুঝতে পারি। নৃবিজ্ঞান এবং নৃবিজ্ঞান মূলত একই শাস্ত্রের দুটা দিক। প্রথমটির আলোচনার কেন্দ্র হচ্ছে সমাজ, আর দ্বিতীয়টির প্রধান আলোচ্য বিষয় সমাজের একক মানুষ। সুতরাং সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত গভীর। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব।